বাইরে গেলে ঠিক হবে। কৃষক শ্রমিক জনতা লীগের নেতা কর্মীবৃন্দ, সত্যিকার অর্থেই আজকে আমি অভিভূত, আনন্দিত, উদ্বেলিত। আমি বানিয়ে কথা বলতে পারি না। আমার খারাপ লাগলে আমি খারাপ বলি, ভালো লাগলে ভালো বলি। মুক্তিযুদ্ধের একটা সময় আমরা খুব জনপ্রিয় ছিলাম। কারো বাড়িতে দাওয়াত খেতে গেলে 10 জন নিয়ে যাওয়ার কথা হলে সেখানে 100 জন হয়ে যেত। কেউ খাওয়াতে পারত না আমাদের। কিন্তু মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, আস্তে আস্তে আমার কর্মী কমতে কমতে মাত্র 1 জন ছিল। তার নাম হচ্ছে সিলেটের ফারুক। মরিচাতে আমরা যখন 11 জন মুক্তিযোদ্ধা, তখন ফারুক গিয়ে আমার পিঠে হাত দিয়ে বলেছিলেন, বজ্র ভাই চিন্তা করবেন না, আমি আছি। আমার মনে হয়েছিল সারা দেশ আমার পিছনে আছে। আজকে এই যে বর্ধিত সভা, আমি যতবার এখানে এসেছি, সখীপুরে আমি সন্তুষ্ট হতে পারি নাই। আমার খারাপ লেগেছে। আজকে এই যে সভা করা হচ্ছে, বর্ধিত সভা, কমিটি ভালোভাবে কাজ করে নাই। উপজেলা কমিটি কি খুব ভালো কাজ করেছে? না, আমি যে কয়জনের বক্তব্য শুনলাম, উপজেলা কমিটি ভালো কাজ করতে পারে না। ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটির সঙ্গে যোগাযোগ করে নাই, ভালো কাজ করে নাই। ভালো কাজ না করলেই যদি এত সুশৃঙ্খল একটা বর্ধিত সভা হতে পারে, ইনশাল্লাহ আমরা আগে যখন যে ভালো কাজ করব, তখন এর চেয়ে অনেক ভালো বর্ধিত সভা হবে, জনগণের সভা হবে। আমি কথাটা এই জন্য বললাম, আছে আমাদের ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কিন্তু তারপরেও চেষ্টা করলে কি হয়, আজকের বর্ধিত সভায় তার উজ্জ্বল প্রমাণ। আসলে আতোয়ার আমাদের একজন অত্যন্ত প্রিয় মানুষ ছিল। মানুষের তো উজান ভাটা দেখা যায়, কিন্তু আতোয়ারের মধ্যে আমরা সেই কলেজে যখন ওকে পেয়েছি, তারপর আর কোনো উজান ভাটা আমি দেখতে পাইনি। তার মেয়ে, আমি ওকে খুব ভালোবাসি। এমনি সবাইকেই ভালোবাসি, কিন্তু ওকে আমি একটু বেশি ভালোবাসি। আজকে আমার আর বলার তেমন কিছু নাই। আমি এত খুশি হয়েছি, বলার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি। তবু দল করি, রাজনীতি করি, যেটুকু বলার, এর আগে যতবার মনে হয় একবার বাদ দিয়েছিলাম যে আমি আর তোমাদেরকে খারাপ বলবো না, কারণ আমার চোখে সবসময় ধরা পড়ে।
একদিন হায়দার মেম্বার এমন একটা বক্তৃতা করলো, মাশাআল্লাহ, জাতিসংঘে দেওয়া যাবে এইরকম একটা বক্তৃতা করলো। আজকে এসে কিন্তু আমি হায়দার কোথায় আমি দেখতেছিলাম, হঠাৎ দেখে ওই যে ওখানে বসে আছে। এরা আমাদের জান মারা কর্মী। দল যখন সৃষ্টি হয়েছে, আমরা যে কাদার মধ্যে গড়াগড়ি গেছি, অনেক ছবি তুলছিল, সেগুলো কোথায়? যখন মোবাইল কারো কাছে ছিল না, মুভি ক্যামেরা ছিল না, তখন আমাদের হায়দার মেম্বার রাত দিন মুভি ক্যামেরা নিয়ে ঘুরত। কোথায় হারিয়ে ফেলছে? আজকে ওদের সবাইকে দেখি, আমি যাকে যাকে দেখতে চাইছি তারাই আছে, যারে দেখতে চাইছি। এর থেকে 10 গুণ যদি কম মানুষ হতো, 10 গুণ 10 ভাগ, আমি খুশি হইতাম। ইমান ঠিক থাকলে, সাহস থাকলে একজনে যা করতে পারে, ইমানহীন 100 জনে তা করতে পারে না। কোন সংগঠনে একটা মেয়ে থাকলে যা হবে, 10টা পুরুষ থাকলে তা হবে না। একটা মেয়ে তোমার সংগঠনের যখন পক্ষে হবে, তখন সে তার বাচ্চাকেও করবে, তার জামাইকেও করবে, চাচা ভাইস্তাকেও করবে, সবাইকে। সেই জন্য বলছি, সংগঠন করো। সেখানে নিয়ে দলাদলি করো না। ব্যক্তিগত ভাবে কারোর সাথে কারো বিরোধ থাকতেই পারে। আমি কিন্তু জীবনে আমার ব্যক্তিগত বিরোধের সাথে আমি রাজনীতির কোনো বিরোধ কখনো মিশাই না। আরেকটা কথা বলবো, গামছা মার্কা দলের সবাইকে বলবো, এখানে কেউ যদি আমাদের গালাগালি করে, বিশেষ করে আমাকে, তোমরা কষ্ট পেও না। কোন সন্তান তার বাবাকে, মাকে, চাচাকে, চাচিকে গালি দেওয়া আর আমাকে গালি দেওয়া সখীপুরের মানুষ হিসাবে একই সমান। তাই কেউ যদি তার বাবা মাকে গালি দিতে চায়, তুমি ফিরাবে কি? এ নিয়ে দুঃখিত। অন্যখানে যা হয় হবে, কিন্তু সখীপুরে আমি কাউকে শত্রু ভাবতে পারবো না। যে দলই করুক, প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, কিন্তু আমি কাউকে শত্রু ভাবতে পারবো না। এখানে একটা জিনিস আমার কাছে খুব কেমন জানি লাগলো, আমি কিন্তু নির্বাচনের জন্য এখানে আসি নাই, আমি সংগঠনের জন্য আসছি, গামছা মার্কার জন্য আসছি, গামছা মার্কাকে বিস্তার করার জন্য আসছি। গামছা মার্কা হবে সখীপুরের মানুষের পাহারাদার। ওখানে সাথীনাকে ছাত্র আন্দোলনের একটা ছেলে একটু বক্তৃতা করলো, আমি বসে কথা বলি, ভালো লাগছে না। আমি 77 সালে বর্গা হাই স্কুলে গিয়েছিলাম, তখন আমি ছাত্রলীগের টাঙ্গাইল জেলার যুগ্ম সম্পাদক। সেখানে একটা কমিটি করেছিলাম, সেই কমিটির সভাপতি, সেক্রেটারি, আরো 2জন না 3জন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে অংশ নিয়েছিল। এখনো 2জন বাইসা আছে, তারা 2জনই আমার পক্ষে আছে। তাই তোমরা যখন একটা স্কুলে যাবা, কলেজে যাবা, একটা সংগঠন করবা, সেই মানুষগুলোকে পাবা। কিন্তু তোমরা তা না গিয়ে ছাত্ররা যখন ইউনিয়নের কমিটি করে, চায়ের দোকানের কমিটি করে, সেই কমিটি তোমাদেরকে খুব একটা কাজ দেবে না। প্রত্যেকটা স্কুলে কমিটি করে, সেই স্কুলে যদি তোমার 2টা কর্মী থাকে, সেটাই তোমার জন্য অনেক যথেষ্ট। সেই জন্য বলছি, সামনে আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ।
24 তারিখ, আগস্ট মাসের 24 তারিখ কাকরাজানে গিয়েছিলাম হাসান ডাক্তারের জানাজাতে। সেখানে একজন মহিলা গাড়োয়ানায় দাঁড়িয়েছিলেন। আমি ওর আগে পুলিশের পাশে কোনো মহিলাকে দাঁড়াতেও দেখিনি। আমি আপত্তি করেছিলাম, বলেছিলাম এটা শরীয়ত বিরোধী। শুনে নাই। মুসলমানদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহ রসুলকে সামনে রেখে আমাদের এগিয়ে যাওয়া দরকার। প্রিয় বন্ধুরা, আমি 2024 সালের অভ্যুত্থানকে পুরোপুরিভাবে সমর্থন করি। কোঠা বিরোধী আন্দোলন অথবা বৈষম্য বিরোধী আন্দোলনকে আমি এখনো সমর্থন করি। আমার কষ্ট যে তারা যদি ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে আবার যদি স্বৈরাচার হয়, তাদেরকে আমরা মোকাবেলা করব কি করে? সেই জন্যে যারা দরকার নেই, সেই জন্যে যারা বঙ্গবন্ধু আর হাসিনাকে এক করেছেন, যারা মুক্তিযুদ্ধ আর স্বাধীনতাকে এক করেছেন, স্ট্যান্ড মাইক্রোফোনটা লাইন দাও তো, স্ট্যান্ডটা না দিলি তো তারা খুবই ভুল করছেন। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা জয় বাংলার পক্ষে, আমরা বঙ্গবন্ধুর পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে, আন্দোলন করব। সবাইকে ধন্যবাদ। আমার খারাপ লাগছে, সবাইকে ধন্যবাদ।